বিশ্বজয় ভারতবর্ষের। কালকের এই জয় শুধুমাত্র ভারতীয় ক্রিকেট টিমের নয়, এই জয় ভারতের 130 কোটি ভারতবাসী। কালকের এই জয় প্রমাণ করে দিয়েছে যে যতই খারাপ পরিস্থিতি আসুক, কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে যদি লড়াইটা একসাথে করা যায় তাহলে কিন্তু জয় নিশ্চিত, সফলতা নিশ্চিত। কালকের এই ম্যাচের প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা ভারতবাসীর কাছে খুবই ইমোশনাল ছিল। বিশেষ করে আমরা যারা ক্রিকেট প্রেমীরা রয়েছি, আমাদের কাছে তো বিশেষভাবে ইমোশনাল ছিল। কালকের এমন কিছু মুহূর্ত ছিল যেই মুহূর্তে আমরা নিজের চোখের জল ধরে রাখতে পারিনি। এই ঐতিহাসিক ম্যাচ যার শুরুতে আমরা দেখতে পারি আমাদের ভারতীয় ক্রিকেট টিমের ক্যাপ্টেন রোহিত এবং আমাদের ভারতীয় ক্রিকেট টিমের সর্বশ্রেষ্ঠ ব্যাটসম্যান বিরাট কোহলিকে। আজকে যারা তোমরা বিরাট কোহলিকে নিয়ে একটু দু এক কথা বলেছিলে যে ও ফর্মে নেই, ও ভালো খেলছে না, কিন্তু দেখো ফাইনালে গিয়ে বিরাট কোহলি কিন্তু তার ছাপ রেখে গেল। দুঃখের বিষয় হলো টি-20 ওয়ার্ল্ড কাপে বিরাট কোহলির এটা লাস্ট ম্যাচ এবং রোহিত শর্মারও এটা লাস্ট ম্যাচ, কিন্তু তাদের যে এই ম্যাচ, তাদের যে এই খেলাটা ছিল বিশ্বকাপ, এটা কিন্তু চিরস্মরণীয় হয়ে থাকবে প্রত্যেকটা ভারতবাসীর কাছে, প্রত্যেকটা ক্রিকেট প্রেমীর কাছে। কালকে ম্যাচের শুরুতেই রোহিত এবং বিরাট কিন্তু সুন্দর একটা স্কোর শুরু করে দিয়েছিল, কিন্তু আনফর্চুনেটলি রোহিত আউট হয়ে যাওয়ার পর তিনটে উইকেট কিন্তু 35 রানের মধ্যে ভারতবর্ষ হারিয়ে ফেললো এবং ভারতবর্ষের প্রত্যেকটা নাগরিকের মনের মধ্যে কোথাও আবারও সেই টেনশন, আবারও সেই মনের মধ্যে খারাপ লাগা যে না, হয়তো এবারও আমরা পারলাম না। কিন্তু ভরসা, আমি নিজে একজনের উপরে ভরসা করছিলাম, সে হলো বিরাট কোহলি। অনেকেই পোস্ট করছিল সেই মুহূর্তে, আমি দেখছিলাম যে বিরাট কার জন্য খেলছে, বিরাট কেন এরকম খেলছে, কিন্তু না, যদি সেই মুহূর্তে বিরাট অ্যাগ্রেসিভ ভাবে খেলতো, ভারত কিন্তু 176-এর টার্গেটে পৌঁছতে পারতো না। সেই মুহূর্তে বিরাট কিন্তু খুবই চিন্তা ভাবনা করে সম্পূর্ণ ম্যাচটাকে ধরে রেখেছিল এবং প্রথম থেকে শেষ পর্যন্ত ম্যাচটাকে নিয়ে গেছে, কারণ ওর মনের মধ্যে ছিল যে এইবার অন্তত আমাদের বিশ্বকাপ বিজয়ী হতেই হবে, বিশ্বের মধ্যে সর্বশ্রেষ্ঠ এবার আমাদের হতেই হবে। কারণ 11 বছর পর এই ওয়ার্ল্ড কাপ টি-20-তে আমরা পর যে কয়েকটা ম্যাচ খেলেছি, একটা ম্যাচের মধ্যেও কিন্তু হারের কোনো প্রশ্নই ছিল না এবং প্রত্যেকটা ভারতবাসী উন্মুখ হয়েছিল তাদের মুখের দিকে চেয়ে। তাই বিরাট কোহলি তথা আমাদের ভারতবর্ষের প্রত্যেকটা ক্রিকেটারের মনের মধ্যে কোথাও ছিল যে না, এইবার আমরা জয়ের হাসি হাসবো। লাস্ট ইয়ারে যে খেলাটা হয়েছিল, সেই খেলাটায় যেমন আমাদের ভারতের প্রত্যেকটা প্লেয়ার কেঁদেছিল। হারের পর এমন একটা সিচুয়েশন এসেছিল, রোহিত শর্মার মুখের দিকে তাকিয়ে আমার চোখ দিয়ে জল পড়ে গেছিল। কিন্তু কালকের এই খেলায় আবারও রোহিত শর্মা কেঁদেছে, আবারও হার্দিক পান্ডিয়া কেঁদেছে, আবারও বিরাট কোহলি কেঁদেছে, আবারও বুমরাহ কেঁদেছে। কিন্তু এই কান্নাটা কষ্টের ছিল না, এই কান্নাটা ছিল খুশির, এই কান্নাটা ছিল জয়ের। কারণ এত স্ট্রাগল করার পর, এত দীর্ঘ ধৈর্য ধরার পর কিন্তু তাদের এই জয় নিশ্চিত হয়েছে, ভারতবাসীর প্রত্যেকের এই জয় নিশ্চিত হয়েছে। আজকে ভারত সারা বিশ্বে সর্বশ্রেষ্ঠ আসন জয় করতে পেরেছে একমাত্র এই কয়েকটা ছেলের জন্য, যারা দিনের পর দিন রাতের পর রাত পরিশ্রম করে ভারতবর্ষের ক্রিকেটকে একটা আলাদা লেভেলে নিয়ে গেছে। বিশ্বের সর্বোচ্চ ব্যাটসম্যান, বিশ্বের সর্বোচ্চ বোলার আজকে রয়েছে আমাদের ভারতবর্ষের ক্রিকেটের ঝুলিতে। শেষের দিকে এমন একটা সিচুয়েশন ক্রিয়েট হয়ে গেছিল যখন আমরা সবাই অবাক হয়ে গেছিলাম, আমরা সবাই ভাবছিলাম যে না, কি হলো এটা কি করে সম্ভব? 26 বলে 27 রান, তারপর আবার হুট করে দেখলাম 6 বলে 9 রান, মানে জাস্ট আনএক্সপেক্টেড, 1-2 6 মেরে দিলেই খেলা শেষ। কিন্তু সেই মুহূর্তে ভারতের প্রত্যেকটা প্লেয়ার একদম টেনশন করেনি, একদম তাদের মনোবলকে ধরে রেখে খেলেছে। এবং সবচেয়ে ইন্টারেস্টিং যেটা ব্যাপার, বুমরাকে স্যালুট করতে হবে ভাই। ওই রকম একটা ইন্টেন্স সিচুয়েশনে যখন একদমই মানে মনে হচ্ছিল যে না, ভারত এবার আর পারলো না, একদম খুবই কম একটা রান রেট চলে এসেছিল, সেই মুহূর্তে কিন্তু বুমরা যে উইকেটটা নিল, সেই উইকেটটা ভারতের জয়ের জন্য একটা বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এবং তার সাথে সাথে হার্দিক পান্ডিয়ার যে বল এবং সেই বলে যে সূর্যকুমার যাদবের যে ক্যাচটা, ও ভাই লিটারেলি ওই ক্যাচটাই ছিল কিন্তু আমাদের 2024-এর এই বিশ্বকাপ। ওই ক্যাচটা দেখার সাথে সাথে আমি দাঁড়িয়ে পড়েছিলাম, মানে ভাই কি ক্যাচটা ধরেছিল, ক্যাচটা ধরার সাথে সাথে সে আবার বলটাকে ছুড়ে দিয়ে বাইরের থেকে জাম্প করে এসে আবার ক্যাচটা ধরেছে। তার মনের মধ্যে কোথাও ছিল যে এই ক্যাচটা আজকে সম্পূর্ণ খেলা
খেলাটাকে পাল্টে দিতে পারে। এবং তোমাদের কি মনে হয়েছে তোমরা কমেন্ট বক্সে জানিও, কিন্তু আমার মনে হয়েছে ওই সূর্যকুমার যাদবের যে ক্যাচটা, ওই মুমেন্টটাই ছিল আমাদের ভারতবর্ষের 2024 ওয়ার্ল্ড কাপ বিজয়ের একটা গুরুত্বপূর্ণ মুমেন্ট এবং টার্নিং পয়েন্ট, যেটার জন্য আমি সূর্যকুমার যাদবকে স্যালুট জানাই। কারণ এত ইন্টেন্স সিচুয়েশনে তিনি এত সুন্দর একটা কাজ করেছে, তিনি সূর্যের মতো তার আলো ছড়িয়ে গেছে এই বিশ্বকাপের বিজয়ে। আর হার্দিক পান্ডিয়ার যে লাস্ট ওভার, এই ছেলেটাকে আমার এত ভালো লাগে। এই ছেলেটাকে নিয়ে সম্পূর্ণ আইপিএল সিজনে এত ট্রোল করা হয়েছে, তারপরে ওর পার্সোনাল লাইফে এত খারাপ সিচুয়েশন চলছিল, ওর ডিভোর্স, ইমোশনাল মুমেন্ট, ওকে নিয়ে ট্রলিং। ছেলেটা সম্পূর্ণ বিশ্বকাপে একবারের জন্য হাসেনি, কিন্তু সেই ছেলেটা কিন্তু লাস্ট ওভারে একদম চিল হয়ে, একদম রিল্যাক্সড হয়ে, ভাই ভাবা যায় 6 বলে 9 লাগে, মানে লিটারেলি 2টো 6 মেরে দিলে খেলা শেষ। সেই ম্যাচে, সেই মুমেন্টে, সেই ওভারে হার্দিক পান্ডিয়া যে সুন্দর সিম্পল ভাবে, একদম রিল্যাক্সড ভাবে খেলেছে, এটা জাস্ট আনবিলিভেবল। যার জন্য আমি হার্দিক পান্ডিয়াকে স্যালুট জানাই। ভাই তোমার মধ্যে গাটস আছে ভাই। মানে প্রত্যেকটা ভারতবাসী যে জায়গায় ঘাবড়ে গেছিল যে কি হবে কি হবে, হবে কিনা হবে কিনা, সেই মুহূর্তে কিন্তু হার্দিক পান্ডিয়া ভারতকে জয়ের হাসি হাসিয়েছে। প্রথম বলটা ডট বল, সেকেন্ড বলটা ডট বল, উফ হার্দিক পান্ডিয়া মানে ভাবা যায়, মানে এতটা প্রেসারে ফেলে দিয়েছিল সাউথ আফ্রিকাকে, মানে কোথায় ইন্ডিয়া প্রেসারে পড়ে যাবে ওদের প্রেসারে ফেলে দিয়েছিল। এবং বলেছিল জয় শাহ যে ঝান্ডা গেড়ে আসবো, ভাই ঝান্ডা গেড়ে এসেছে। আমার মনে পড়ছে সেই মুমেন্টটা যখন রোহিত ভারতের ঝান্ডাটা গাড়ছিল, জাস্ট বুকটা একদম চওড়া হয়ে গেছিল একদম। ভাই স্যালুট জানাই হার্দিক পান্ডিয়া, স্যালুট জানাই রোহিতের ক্যাপ্টেন্সিকে। মানে যারা তোমরা রোহিতের ক্যাপ্টেন্সি নিয়ে কথা বলছিলে, যারা তোমরা রোহিতের ক্যাপ্টেন্সি নিয়ে আঙুল তুলছিলে, তাদের উদ্দেশ্যে বলবো যে না ভাই, ওয়ার্ল্ড কাপ বিজয়ী আমাদের ক্যাপ্টেন রোহিত শর্মা। স্যালুট জানাই রোহিত শর্মাকে। রোহিত শর্মা সে যেমন ভালো ব্যাটসম্যান তেমন ভালো ক্যাপ্টেন। সে জানে কখন কোন প্লেয়ারটাকে কোথায় দাঁড় করাতে হবে, কখন কোন প্লেয়ারটাকে কখন বল দিতে হবে। কারণ আমাদের ভারতবর্ষ কিন্তু বোলিং এর ক্ষেত্রে অনেকটা ইম্পর্টেন্ট রোল প্লে করে। আজকে আমি বাংলাদেশের প্রত্যেকটা হেটার্সদের বলতে চাই, হ্যাঁ ভাই তোমরা বলো, তোমরা বলেছিলে না ইন্ডিয়া জিতলে নাকি তোমরা ল্যাংটা হয়ে নাচবে, নাচো। এখন কোথায় আছো তোমরা, নাচো, আমি দেখতে চাই তোমাদের নাচ। লেটস গো গাইজ। আজকে আমরা দেখে নিব লাস্টে কয়েকটা ক্লিপ, খুশির ক্লিপ দেখবো, হাসির ক্লিপ দেখবো না, খুশির ক্লিপ দেখবো, ইমোশনাল কয়েকটা ক্লিপ দেখবো, যেগুলো আমাদের ভারতীয় ইন্ডিয়ান ক্রিকেট টিমের জন্য কালকের বিশ্বজয়ের কয়েকটা মুহূর্ত হয়ে রয়েছে। সো চলো গাইজ, আমরা কয়েকটা ক্লিপ দেখে নিই। চক দে ইন্ডিয়া, চক দে ইন্ডিয়া। ভাই কি খুশি দুজন ভাই, মানে ওদের দুজনের মুখে হাসি দেখলে না মানে ইমোশনাল হয়ে যায় ভাই, একদম আমার মুখে হাসি চলে আসে ভাই, এবং প্রত্যেকটা ভারতবাসীর মুখে হাসি চলে আসে। লেজেন্ডস ভাই, ক্রিকেটের লেজেন্ডস বিরাট কোহলি, রোহিত শর্মা, লাভ ইউ ব্রাদার্স, ভারতবর্ষকে এত সুন্দর জয়ের হাসি হাসানোর জন্য। অ্যাটিটিউড ব্রাদার। हार्दिक कभी उस टाइम पे पूरा 6 महीने ऐसे लगे कि पूरे 6 महीने मेरे जो गए हैं वो वापस आए, क्या हुआ क्या नहीं हुआ। और मैं बहुत कंट्रोल किया। जब मुझे रोना भी था मैं नहीं रोया, क्योंकि मुझे लोगों को नहीं दिखाना था। मैं जितने लोग जो खुश हो रहे थे मेरे डिफिकल्ट टाइम में, मुझे और उनको खुशी नहीं देनी थी, और मैं कभी नहीं दूंगा। लेकिन आज जो 6 महीने गुजरे पूरे तरीके से चालू हुआ, और देखिए ऊपर वाले की कृपा देखिए कि मौका भी कैसा मिला। आखिरी ओवर में ऐसा एक सिचुएशन जहां मैं इमेजिन नहीं कर भगवान चाइले সবকিছু করতে পারে, সবকিছু, এনিথিং এভরিথিং করতে পারে ভগবান। आई मीन बस क्या बताऊं, आई एम स्पीचलेस। ইভেন অলসো দ্য হোল ইন্ডিয়া অলসো স্পিচলেস। হার্দিক কালকের খেলাটায় প্রত্যেকটা মানে ভারতবাসী মানে বলে না যে দিল থামকে ব্যাঠো, কালকে দিল থামকে বসেছিল যে কি হবে কি হবে। প্রত্যেকটা মুহূর্ত ইন্টেন্স সিচুয়েশন, এতটা মানে হার্ট, মানে বলে না যে হার্ট শক্ত না হলে পসিবল না, মানে এতটা বুকে লেগেছে মাইরি কালকের ম্যাচটা। মুমেন্ট ভাই, মুমেন্ট। এদিকে ইন্ডিয়ার ফ্ল্যাগ কাঁধে নিয়ে হার্দিক, তার সাথে ইন্ডিয়ার ক্যাপ্টেন রোহিত শর্মা এসে তাকে একটা কিস করলো। এটা দেখে না মানে ইভেন আমি এখনো ইমোশনাল হয়ে যাচ্ছি এটা দেখে। ভগবান সবাইকে সময় দেয়। দারুণ খেলেছো তোমরা, দারুণ খেলেছো। আমি ইমোশনাল হয়ে যাই এগুলো দেখলে পরে। আই এম প্রাউড অফ মাই ইন্ডিয়া। দেখো এই হলো সেই ক্যাচ, যে ক্যাচটা সম্পূর্ণ খেলাটাকে বদলে দিয়েছিল। দিস ইজ দ্য ক্যাচ। হ্যাটস অফ সূর্যকুমার যাদব।
का परचम लहरा दो। এরকম একটা ক্যাচ, এরকম একটা সিচুয়েশনে ভাই দম চাই। এই দম একমাত্র আমাদের ইন্ডিয়ান প্লেয়ার্সদের মধ্যেই আছে, মানতে হবে। রোহিতের শান্তির হাক, মানে ওর ওয়াইফকেও প্রমিস করেছিল যে না আমি ঠিক একদিন তোমাকে ওয়ার্ল্ড কাপের ট্রফি গিফট করব। প্রত্যেকটা মুমেন্টে আমি যখন খেলা হচ্ছিল, যখনই মানে বড় ক্যামেরায় দেখাচ্ছিল, মানে প্রত্যেকটা মুমেন্টে ওর ওয়াইফ ইমোশনাল হয়ে যাচ্ছিল যে এইবার অন্তত যেন রোহিত এই ট্রফিটা নিয়ে আসে। মানে এত সুন্দর সাপোর্টিভ ওয়াইফ, সত্যি মানে এটা অসাধারণ। ভালো থাকো তোমরা। লাস্টের এই ডান্সটা দারুণ ছিল একদম। আরে কোহলি তো ভাই লেজেন্ড, কোহলি নাচবেই। এই যে আমাদের টিম ইন্ডিয়া, ওফ ভাই হার্দিককে দেখো, মানে আমি সত্যি গর্বিত যে ভারতবর্ষে আমি জন্মেছি। মানে ভারতবর্ষের মতো এত সুন্দর একটা দেশে আমার জন্ম হয়েছে, এটা আমি সত্যিই গর্বিত। এই যে ইন্ডিয়ার ঝান্ডা গেড়ে দিয়ে এসছে ইন্ডিয়ার ঝান্ডা। এই ইন্ডিয়া হে ভাই। কালকের একটা ইন্টারেস্টিং মুমেন্ট ছিল, যেই মুমেন্টটা আমি এর আগে মনে হয় না যে দেখেছি। সেই মুমেন্টটা হলো এই যে এই মুমেন্টটা দেখো খালি, মানে রাহুল দ্রাবিড়কে এরকমভাবে কখনো মানে এত খুশি হতে আমি দেখিনি। মানে এতটা ইমোশনাল, তারপরে এত খুশি, জাস্ট এরম করে ট্রফিটা নিয়ে ঝাঁকাচ্ছিল। মানে শরীরের মানে থাকে না একটা জোশ, এনার্জি। ভাই ওনার গাইডেন্সে আজকে ইন্ডিয়া উইন হয়েছে, তো অবভিয়াসলি ওনার মনের মধ্যে কোথাও খুশি, একটা ভালোবাসা, একটা মানে প্রাউড ফিলিং হচ্ছে ডেফিনেটলি। তোমাদের সকল ভারতবাসীকে আমি কংগ্রেচুলেশন জানাচ্ছি, এবং তোমরা যারা ক্রিকেটকে ভালোবাসো, ভারতীয় ক্রিকেট টিমকে ভালোবাসো, তাদের সকলকে কংগ্রেচুলেশন জানাচ্ছি। কারণ কালকে অনেকেই মানে এই মুমেন্টে অনেক খুশি হয়েছো, অনেকে ইমোশনাল হয়েছো, অনেকে ঘাবড়ে গেছিলে, কিন্তু না, সত্যি আমাদের ইন্ডিয়ান ক্রিকেট টিম আমাদেরকে কিন্তু ওয়ার্ল্ড কাপ গিফট করেছে। সকলকে কংগ্রেচুলেশন, ইন্ডিয়াকে কংগ্রেচুলেশন, ইন্ডিয়ান টোটাল ক্রিকেট টিমকে কংগ্রেচুলেশন। আজকের ভিডিওতে এইটুকুই দেখানোর ছিল, এইটুকুই বলার ছিল। আমি সত্যি খুবই ইমোশনাল। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টিল দেন, গুড বাই গাইস।